ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন, যেটা দুধপুকুর, আশ্রমপাড়া, মহেশচন্দ্রপুর, হিংনাড়া, চাকদা জেলা, নদিয়া ডিস্ট্রিক্টের নদিয়া। দেখুন, এই সেই আশ্রম। এখানেই হতে চলেছে 7 দিন ব্যাপী বাসন্তী পুজো, শ্রী শ্রী নিত্যানন্দ ধামের 7 দিন ব্যাপী বাসন্তী পূজা ও ভূমি কুম্ভ মেলা। নতুন যেটা এখানে প্রথমবার হতে চলেছে কুম্ভ মেলা এবং মতুয়া মহাসম্মেলন 7 দিন ব্যাপী, যেটা হবে 20 চৈত্র ইংরাজি 3রা এপ্রিল থেকে, বৃহস্পতিবার থেকে 26 চৈত্র 1431 এবং ইংরেজি 9 এপ্রিল পর্যন্ত। এই সেই শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন, এখানেই হতে চলেছে 7 দিন ব্যাপী বাসন্তী পুজো এবং কুম্ভ মেলা এবং মতুয়া সম্মেলন। তো চলুন দেখি, আমরা আশ্রমের ভিতরটা একটু দেখাবো। এই সেই মন্দির তৈরি করা হচ্ছে, যেখানে বাসন্তী মায়ের প্রতিমা স্থাপন করা হবে। এই বছর এই মন্দিরটি ইট দ্বারা এবং নতুন ভাবে তৈরি করা হচ্ছে। এই পরবর্তী বছরগুলোতে এখানে বড় মাপের মন্দির তৈরি করা হবে এবং এখানেই বাসন্তী প্রতিমা স্থাপন করা হবে। ইনি হচ্ছেন সেই প্রেমানন্দ ব্রহ্মচারী মহারাজ, যিনি সনেকপুর নিত্যানন্দ সেবাশ্রমের গুরু মহারাজ শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজের পরম শিষ্য এবং অন্যতম শিষ্য শ্রী শ্রী প্রেমানন্দ ব্রহ্মচারী মহারাজ, যিনি এই শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং ইনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। এবং এই মহারাজই এই ধামে, এই ফাউন্ডেশন ধামে 7 দিন ব্যাপী বাসন্তী পুজোর উৎসব আয়োজন করেছে এবং শেষ দিন, অন্তিম দিন, এখানে বিভিন্ন মতুয়া ধর্মের মানুষ, মতুয়া দল, দলপতি এবং ভক্তরা আসবেন এবং বৃহত্তর মাপে মতুয়া সম্মেলন করবেন। বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে, সেটি আগামী 20 চৈত্র থেকে 27 চৈত্র, অর্থাৎ ইংলিশ মাসের এপ্রিল মাসের 3 তারিখ থেকে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত 7 দিন ব্যাপী বিরাট বড় মাপের এক বাসন্তী পুজো এবং অন্তিম দিন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম, শহর এবং জেলা থেকে হাজার হাজার মতুয়া দলপতি এবং লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা আসবেন এবং মতুয়া সম্মেলন করবেন। এটা দেখতে আপনারা আসবেন এপ্রিল মাসের 9 তারিখে। আর একটি কথা, আজকে দুঃখিত, আজকে আমরা যেদিন এসেছি এই দিনে আজকের এই প্রেমানন্দ মহারাজ আশ্রমে নেই। আমরা খুবই দুঃখিত। অন্য একদিন আসলে আপনাদেরকে দেখাবো এবং সাক্ষাৎ করিয়ে দেবো এই প্রেমানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে। আজ দুঃখিত, উনি আশ্রমে নেই, উনি অন্য একটি আশ্রমে গেছেন। উনি আজ আশ্রমে নেই, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশ্রমের এই কক্ষে প্রেমানন্দ ব্রহ্মচারী যে মহারাজ, তিনি এই কক্ষে বসেন এবং এই কক্ষে বসে তিনি তার বক্তব্য রাখেন এবং ভক্তবৃন্দরা এখানে বসে এই জায়গাটায় বসে, এখানে বসেই তার বক্তব্য শোনেন। এই শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন, যেটা অবস্থিত দুধপুকুর মহেশচন্দ্রপুর আশ্রম, এটা চাকদা নদিয়া, পশ্চিমবঙ্গের চাকদা নদিয়া ডিস্ট্রিক্টের দুধপুকুর গ্রামে অবস্থিত এই শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন আশ্রমের এই একটি মন্দির, যেখানে রাধা গোবিন্দের মন্দির। এখানে জন্মাষ্টমী খুব বড় করে হয়, যেটা আমি দুঃখিত, আমি দেখাতে পারছি না, কারণ এটা 12টার সময় বন্ধ হয়ে যায়। এখন 12টার বেশি বাজে, তাই আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দেখাতে পারছি না। এবং এই প্রান্তে রয়েছে একটা মহাদেবের শিবলিঙ্গ এবং মূর্তি, যেখানে খুব বড় করে শিবরাত্রির দিন এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্তরা এসে শিবরাত্রির দিন পুজো দেয় এবং মহাদেবের আরাধনা করেন। এই যে শয়ন কক্ষটি বানিয়েছে, এটা হচ্ছে ভক্তদের, যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের শয়ন কক্ষ এবং বিশ্রামের কক্ষ। এটা বিগত বছর ছিল না, এই বছর আকর্ষণ করেছে, এই বছর তৈরি করেছে। ঘরটা দেখাতে বলবো, ঘরটা দেখে দাও, চলে এই ঘরগুলো। আর এই যে থামগুলো, এটা খুব ডিজাইনের তৈরি করেছে। এটা বিগত বছর ছিল না, এই বছর সত্যি খুবই মানে এখানে ভক্তদের বিশ্রামের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়। এই বছর তো ইটের তৈরি যে দালান ঘর তৈরি করা হয়েছে, এটা বিগত বছর, আগামী বছর হয়তো এগুলো দোতলাও করা হবে। তো তোমাকে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। চলে ভিতরে চলে। তো আপনারা দেখে নিন যে এই ঘরগুলো সত্যি খুব ডিজাইনার করেছে এবং যে রুমগুলো দেখাতে বলবো, একটু রুমগুলো একটু দেখে নাও, এসো। তো যেহেতু এই বছর প্রথম, আগামী বছর এর দোতলা করা হবে, আগামী বছর এই ঘরটা বড় করা হবে। আর এবছর সত্যি মানে ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার পরবর্তী যে ভিডিওগুলো দেখাবো সেই ভিডিওতে দেখাবো যে এই শয়ন কক্ষে বা বিশ্রাম কক্ষে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা এসে বিশ্রাম নেবেন, দেখবেন আপনারা। আর এটা হচ্ছে সেই নাট মন্দির। এখানেই লাস্ট দিন, অর্থাৎ
শেষ দিন এখানে হাজার হাজার মতুয়ার দল এবং দলপতি এবং মতুয়া ভক্তরা এসে এখানেই দেখবেন ডাঙ্কা নিয়ে মাতাম দিচ্ছে। আর এই নাট মন্দিরে এটা এবছর হয়তো এটাই শেষ প্যান্ডেল আকারে করা। এর পরবর্তী বছরে ইটের তৈরি নাট মন্দির তৈরি করা হবে, এবং দেখতে থাকুন যে এখানে আরো কত বড় বড় প্রকল্প তৈরি হয়। দেখুন, প্রতি বছরের ন্যায় এবছরও এই প্রভুদের মূর্তিগুলো এখানে করা হয়েছে। এগুলো এই কক্ষে এক একটি কক্ষে এই কক্ষে সজ্জিত থাকবে। এই কক্ষগুলিতে প্রত্যেকটি মূর্তি সজ্জিত থাকবে। এই এই বাঁ পাশের এই সীমানা থেকে একদম এই বাঁ পাশের এই সীমানার যে কক্ষগুলো আছে, এখান থেকে শুরু করে ডান পাশে তাল গাছ পর্যন্ত যে কক্ষগুলো আছে, এই কক্ষে এপ্রিল মাসের 4 তারিখে নাগা সাধুরা আসবেন। এক নাগা সাধুর দল আসবেন। 4 তারিখ সন্ধ্যাবেলা আসবেন। এপ্রিল মাসের 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ, এই 3 দিন সন্ধ্যাবেলায় নাগা সাধুর দল এই বিশ্রাম নেবেন, এই কক্ষগুলোতে বিশ্রাম নেবেন। এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নাগা সাধুদের যৌনাঙ্গে এক একজন নাগা সাধু 5 কিলো ওজনের ঘন্টা, ইট এবং কলসি বেঁধে কিছু অলৌকিক ঘটনা দেখাবেন। যদি সেগুলো দেখতে হয় তাহলে এপ্রিল মাসের 4, 5, 6 এই 3 দিন এবং 7 তারিখ, এই 4 দিন আপনারা আসবেন এবং দেখবেন। এবং এই যে ফাঁকা যে জমিটা দেখছেন, এটা পুরোটাই এই আশ্রমের, এই শ্রী শ্রী নিত্যানন্দ ফাউন্ডেশন ধামের। এবং এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মেলার দোকান, নাগরদোলা থেকে শুরু করে খাবারের দোকান, খেলনার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান এখানে আসবে, এবং খুব বড় মেলা হয়, আপনারা দেখবেন।